আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা কখনো একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে, একদম নতুন রেসিপি। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখানে লাউ শাকের পাতা দিয়ে আর চপটা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। দেখো লাউ শাক পাতাগুলো দেখছি বন্ধুরা, কত বড় বড় দেখো, একদম খুব বড় বড় পাতাগুলো। এখানে 4টে পাতা নিয়েছি, বড় বড় বলে, তোমার ছোটো থাকলে আরও কম নিতে পারো। তো দেখতে পাচ্ছি পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে, খুব বড় বড় পাতাগুলো। আর এই 4টে পাতায় কিন্তু আমি অনেকগুলো চপ বানাবো। যেহেতু পাতাগুলো খুব বড় বড়, তো পাতার সিঁড়িগুলো আমি এভাবে ফেলে দেবো। সিঁড়ি আছে দেখো, সিঁড়িগুলো ফেলে দিতে হবে। আর কে লাউ শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। লাউ শাকের সবটা একবার হলো বানিয়ে দেখবে, ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। তো পাতাগুলো আমি এভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবো, সরু সরু করে। তো আমাদের বাড়ির লাউ শাক, ভাবলাম আমি বাড়ির লাউ শাকের চপি বানাই। দেখো বন্ধু, এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 মিনিট ধরে। ওগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে 1 গ্লাস বেসন, আর দিচ্ছি অল্প মতো লবণ। তো আমি এখানে পানি অ্যাড করবো না, ভালো করে ওজলে মাখতে হবে, হবে, ওইটাই হয়ে যাবে। ভালো করে মাখাবো, এর মধ্যে পানি বেরিয়ে যাবে, শাকের পানিটাই বেরোবে খুব ভালোভাবে। তখন বন্ধুরা ভালো করে আমি এটা মেখে নিয়েছি, এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো তখন বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করিনি, দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি আবারও ভেজে নেবো। তেলটা আমার উষুম গরম হয়েছে, আর উষুম গরমে তেলটা দিলে খুব ভালো লাগে। এইভাবে আমি সবগুলো ভেজে নেবো। তো এর আগে আমি ভিজে ছেড়েছি লাউ শাকের চপ, গোটা গোটা পাতা, তো আমি একটা কুচুনার করে দেখালাম। তো এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর লাউ শাক খাওয়া তো খুবই ভালো। তো চপগুলো আমি উল্টে পাল্টে দেবো। তো দেখো বন্ধুরা, 1 পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি নাপ করে নেবো এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে তোমাদেরকে বলেছিলাম যেহেতু আমার জান খারাপ, খুবই শরীর খারাপ, তার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি। তো প্লিজ তোমরা ভিডিওটা সাপোর্ট করো। দেখো বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে, আবার আমি একবার ভেজে নেবো। যেহেতু বললাম অনেকগুলোই হবে, বড় বড় পাতা বলে, তো তোমার ছোটো ছোটো পাতা বানালে আরও নিতে পারো। আর এখন তো শীতকালে তো অনেকেই বন্ধ ঘরে লাউ শাক হয়, বা কুমড়ো শাকও সবও বানাতে পারো এভাবে। তো আমি আবারও ভেজে নেবো। যেও খায় না লাউ শাক, কিন্তু সেও এইভাবে সব বানিয়ে দিলে অবশ্যই খাবে। অবশ্যই কিন্তু 15 কমেন্টে জানাবে যে কীরকম লাগলো লাউ শাকের চপ। আমাদের বাইরে কিন্তু বাচ্চারা লাউ শাক রান্না খায় না, কিন্তু এভাবে বানিয়ে দিলে, চপ বানিয়ে দিলে কিন্তু চপ খায়। তো আপনার বাড়িতে বাচ্চারা যদি না খায়, এভাবে চপ বানিয়ে দেবে, খুবই ভালো লাগবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো। তো সব ভাজা হয়ে গেছে, যেহেতু আমি ওই জন্য বড়ো বড়ো ভিডিও বানাচ্ছি না, একটু শর্ট করে ছেড়ে দিচ্ছি। যেহেতু খুবই যেন খারাপ, ভিডিও বানাতে অনেকই অসুবিধা হয়, একটু শরীর খারাপ হলে বানাচ্ছি। দেখো বন্ধুরা কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এটা আমার মেয়ে হাতে দেখাচ্ছে, দেখো খুব সুন্দর হয়েছে।
আর খুবই গরম আছে, আর গরম গরম তো গরম ভাত দিয়েও খেতে পারবে, মুড়ি দিয়েও খেতে পারবে। তারপর প্রথমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাচ্ছিল নতুন ভিডিওতে, সাবধানে থাকবেন।